এর লাগি প্রত্যেকটা ক্ষেত্রে আমরা চেষ্টা করতাম। ও যে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করলাম, লা ইলাহা ইল্লাল্লাহ এত ভারী কালিমা। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন, ও আমার উম্মত হল, হাসরের ময়দানও তোমরা নেকি আল্লাহ ওজন করবা মিজানুর ফাল্লাত, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর ওজন এত বেশি, এটা ফাল্লায় ধারণ করতে পারতো না। সুবহানাল্লাহ। যে মানুষে খালিস মুখলিস ভাবে আল্লাহর দিকে মুতাওয়াজ্জা হইয়া একবার তা লা ইলাহা ইল্লাল্লাহ জুফিলাইব, আগে হইছিলাম ৬০০০ গুনাহ মাফ হইব ৪০০০। আরেক কানা হাদিস আছে, আল্লাহর নবী ফরমাইন, যে মানুষে একবার তা লা ইলাহা ইল্লাল্লাহ জুফিলাইব, আল্লাহর আরশ কাঁপতে থাকবো, কুরসি কাঁপতে থাকবো, মালিকে অর্ডার করবা, এ আরশ এ কুরসি তোমরা কাঁপছো কেন, তোমরা স্থির হও। তখন আরশে আর কুরসি আল্লাহর দরবারও আবেদন জানাইতে থাকবো, মালিক তোমার যে বান্দায় লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করছে তারে মাফ করি না দেওয়া পর্যন্ত আমরা স্থির হইতে পারতাম না। সুবহানাল্লাহ হইতে পারে। তখন আল্লাহ কইবা, আমি তারারে আগেও ওয়াদা দিয়া রাখছি, যে বান্দায় লা ইলাহা ইল্লাল্লাহ হইলেইব তার সমস্ত জিন্দগির গুনাহ আল্লাহ মাফ করিয়া দিলেইব। হোক সুবহানাল্লাহ। এই জিকিরের ব্যাপারে যদি একটু আপনি জিকির করেন, জিকিরের ব্যাপারে একটু কিতা করেন, ফিকির করেন। ফিকির করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আলিম সাহেব সকল মজুদ আছেন, একজন মানুষে আল্লাহ পাইবার লাগি যদি এক মুহূর্ত চিন্তা করে, কিতা করে, এক মুহূর্ত যদি আল্লাহ পাইবার লাগি চিন্তা করে, ৬০ বছর খালিস মুখলিস আল্লাহর গুলামি করলে যে সওয়াব হইব, এর চেয়ে বেশি আল্লাহ তারে দিলাইব। রাসূলুল্লাহর হাদিস। আল্লাহ পাইবার ফিকিরের এত গুরুত্ব। লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের ব্যাপারে লেখছেন, লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটা লিখতে ১২টা অক্ষর লাগে। কয়টা? লাম আলিফ জবর লা, এর বাদে আলিফ ই লা হাওলা বাঙ্গিয়া যদি দেখেন তাইলে ১২টা অক্ষর থাকে। কয়টা অক্ষর? ১২টা অক্ষর যে আল্লাহর বান্দা একবার তা লা ইলাহা ইল্লাল্লাহ কইলাইব, রব্বুল আলামিনে তার ১২ মাসের গুনাহ মাফ করিয়া দিলাইব। এর লাগি ওই যে ওলি আল্লাহর ইসালে সবর মাহফিল আইছেন, আউলিয়া কেরাম আইসাইল ওলি আল্লাহর নাম শুনলে কিছু মানুষের ইলা গাত্রদাহ শুরু হয়। গাত্রদাহ বুঝুননি? গাত জ্বলা আরম্ভ হয়। ইয়া করো অনেক সময় লোহাটা আর লোহা থাকে না, তার মাঝেও চুম্বকের একটা তাসির আয় না, আর একটা লোহার খান্দাত গেলে দেখা যায় এই লোহায় টানে। ঠিক তেমনি আল্লাহর কোনো মায়ার বান্দা দুনিয়ার প্রত্যেক কাজ একজন না একজনের গাইডলাইন ফলো করা লাগে। একজন ড্রাইভার হইতে হইলে ফাক্কা, আর একজন ড্রাইভারে উস্তাদ মানিয়া তারে ফলো করা লাগে। যদি কোনো মানুষে শুধু বই পুস্তক দেখিয়া আর কইলা যে আমি আজকে তাকে ড্রাইভিং শিখিলাই, মনে অ্যাক্সেলেটর লেখা আছে না নি, তো এই মানুষে কিতা করবো? গিয়া উঠিয়াও গাড়ি উল্টাইব না নি, নিজেও মরবো, লাখ টাকার গাড়ি খানো নষ্ট করবো। ঠিক নি? ঠিক তেমনি কোনো মানুষে না জানিয়া না বুঝিয়া যদি হয় আমি একলা একলা আল্লাহ পাইলাইমু, আল্লাহ পাই বলি, আল্লাহ পাওয়ার ডাইরেক্ট কোনো লাইন নাই। যেমন সহজ উপমা, আপনি যদি রুটি খাইবার খেয়াল থাকে, কিতা খাইবার? রুটি পাকাইয়া খাইবার খেয়াল থাকে, আর আপনার গোর আলিয়ে যদি রুটি পাকাইয়া সুন্দর করিয়া রুটিরে কিতা করিয়া বানাইয়া গোল করিয়া আর চুলার মাঝে নিয়া দিলাইন বলে ওখান পাকা হয়ে যাও, ঠিক নি? কি তৈব? জলিয়া চাই হয়ে যাব, বাদে খাইতে পারবানি, মাতাইন না? ঠিক তেমনি আল্লাহ পাক রব্বুল আলামিনে আল্লাহ সরাসরি পাইবার কোনো রাস্তা রাখছেন না, একটা মাধ্যম দিচ্ছেন না, ইলে মানুষ স্থির থাকতে পারতো না, সঠিক থাকতে পারতো না। রুটি খাইতে হইলে তাহলে একটা তাওয়া লাগে, তাওয়ার উপরে রাখলে পরিমাণ মতো যতটুক প্রয়োজন মতো আগুনে এইটারে সিদ্ধ করবো, ফাঁকাইব, তারপরে এইটা সেফলি হরাইলি তৈব। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন মালিক ও মওলারে পাইবার লাগি, রাজি খুশি করার লাগি মাধ্যম হিসাবে তার হাবিব রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে পাঠাইছেন। আল্লাহ ফরমাইন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও দুনিয়ার মানুষ, ও আমার হাবিব আপনি দুনিয়ার মানুষের জানাইয়া দেউকা, ও দুনিয়ার মানুষ, যদি তোমরা আল্লাহ পাইতে চাও, যদি তোমরা আল্লাহর মহব্বত চাও, ফাত্তাবিউনি, তবে তোমরা একটা কাজ করা লাগবো, আর কোনো উপায় নাই। ফাত্তাবিউনি, আমি রাসূলুল্লাহর ইত্তেবা করা লাগবো। ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা আল্লাহ পাওয়া লাগতো না, আল্লাহ খুঁজা লাগতো না। যদি আমি রাসূলুল্লাহরে তোমরা মানিলাও, তাইলে আল্লাহ তোমরা রে মায়া করি লইবা। এতে নিকৃষ্ট হোক নাউযুবিল্লাহ। কারণ চোখ থাকলে শব্দের মাঝে কত পার্থক্য।